হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নেব, মানে শাশুড়ি মার রুমটার বিছনাটা গুছিয়ে নেব। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে পেতে দিলাম। আমাকে ডেলি বেডশিট চেঞ্জ করতে হয়, তার কারণ হলো সোনামা খুব নোংরা করে, তাই জন্য ডেলি প্রত্যেকটা রুমেরই বেডশিট আমার চেঞ্জ করতে হয়। তো এদিকে দেখো, কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। কাল রাতে কিছুই করা হয়নি, মানে রাতে আমি যেহেতু কাপড় গুছিয়ে রাখি, কিন্তু রাতে কাপড় গোছানো হয়নি। আমি কাল রাতে যেহেতু কাপড় গোছানো হয়নি, তো এই জন্য এখন কাপড়টা গোছাতে হবে। তো দেখো, একে একে সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, শাশুড়ি মার শাড়ি ঠাড়ি সব গুছিয়ে নিচ্ছি। তো বিয়ের আগে শাড়ি গোছাতে পারতাম না, তো এখন সময়ের সাথে সাথে শিখে গেছি। বিয়ের আগে অনেক কিছুই পারতাম না, রান্না বান্না কিছুই তেমন পারতাম না, তেমন রান্না বান্নাকে সময় দিতাম না। তার থেকে বড় কথা হলো, মা এসব করতে দিত না। তো এখন সময়ের সাথে সাথে সব কিছু শিখে গেছি, আর করতেই হচ্ছে। তো পরই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো রুমটা ক্লিন করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো, তারপর রান্না করতে চলে এসেছি। লুচি করব, কোনো তরকারি করব না, জাস্ট লুচি করে নিচ্ছি গরম গরম। সবাই চা দিয়ে খাবে মর্নিংয়ে। আর সোনামার জন্য এদিকে চাউমিন করে নিয়েছি। ও লুচিটা খেতে পছন্দ করে না। অনেক বাচ্চা আছে যারা লুচি খেতে খুব পছন্দ করে, কিন্তু সোনামা পছন্দ করে না। তো পরই এদিকে সোনামা বাইরে চলে এসছে, ধুলো ঘাটছে। এদিকে ও ধুলো ঘাটাঘাটি করছে, ধুলো দিয়ে ঠাকুর বানাচ্ছে। তারপর আমি ভোট দিতে চলে গেছিলাম, আমি ভোট দিয়ে চলে এসেছি। সোনামাও ঘুমিয়ে পড়েছিল, আজকে ও খুব সকাল সকাল উঠেছিল, তাই জন্য ওর চাউমিন খেয়ে ধুলোবালি ঘেটে ও ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হলো লেখা, মানে পড়াশোনা করবে। তো দেখো, এদিকে ও তাড়াতাড়ি করে এবিসিডি লিখে নিচ্ছে, আর আমি ওর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আর ঘুম থেকে উঠে আর কিছু ভালো লাগে না। আজকে অ্যাকচুয়ালি ভোট দিতে গেছিলাম, তো তাই জন্য আজকে টাইমটা একটু অন্যরকমভাবে কাটছে। মানে সকালে উঠে আমি যেহেতু রান্না বান্না সব করে নিই, তো আজকে আমার কিছু করা হয়নি, যে সকালে জাস্ট ব্রেকফাস্ট করা হয়েছে। তো তারপর ভোট দিতে চলে গেছিলাম, তারপরে দেখেছি সোনামা ঘুমাচ্ছিল, তো ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। এখন বাজে প্রায় দুপুর 1টা। তো আমার বিছনার অবস্থা দেখো, আজকে আমি বিছনাটুকুও গোছাইনি। সোনামা ততক্ষণে পেনগুলো দেখে খুব খুশি হয়েছে, কালকে ওর দাদু পেন এনে দিয়েছে ওকে। তো ও পেন্সিল দিয়ে লিখতে পছন্দ করে না, ও পেন দিয়ে লিখতে পছন্দ করে। তো এদিকে দেখো, লিখে নিচ্ছে, ABCD সব লিখে নিচ্ছে, আর হাতে পুরো এলোমেলো করে নিচ্ছে, হাতে উল্টোপাল্টা সব লিখছে। লিখে তারপরে লিখছে, খাতায় লিখছে। তো এইদিকে দেখো, ABCDEFGH পুরো টোটালটাই ও লিখতে পারে, স্মল লেটার হলো ক্যাপিটাল লেটার হলো সবই লিখতে পারে। আর ও হ্যান্ড রাইটিংটা সত্যি আমার মনে হয়, ও যতটা ছোট, ওর ছোট অপেক্ষা হ্যান্ড রাইটিংটা খুবই ভালো। তো এদিকে সব লিখে নিচ্ছে, আর ওর লেখাটাও খুব ভালো, খুব পরিষ্কার, আর খুব তাড়াতাড়ি লেখেও। কিন্তু আমার একটাই ওর যে ও পেন্সিল দিয়ে লেখে না, ও বড়দের মতো পেন দিয়ে লিখতে পছন্দ করে। পেন্সিল দিয়ে লিখলে লেখাটা খুব ভালো হতো আরও, কিন্তু ও পেন দিয়ে লিখতে পছন্দ করে না। আমি জানি না কেন ও পেন দিয়ে লিখতে পছন্দ করে। তো যেটা দিয়ে লেখে আমি লিখতে দিয়ে আমি বারণ করি না বা কিছু বলি না, কারণ এখন শেখার বয়স, এখন যেইভাবে শিখবে ও শিখে নিক। তো তারপর আমি এদিকে দেখো, বিছনাটা গুছিয়ে নেব। তো ঘরগুলো পুরো অগোছালো হয়ে আছে। তো দেখো, কত তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি করে কাজ হয় না। এদিকে দেখো, মশারি টশারি সব গুছিয়ে নেব। যদি এত তাড়াতাড়ি কাজ হতো, তাহলে কাজ করতে কোনো সময়ই লাগতো না, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যেত, কিন্তু এত তাড়াতাড়ি কাজ হয় না। তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি ডেলি বেডশিট আমার চেঞ্জ করতে হয়, তো আজকেও করতে হচ্ছে।
আর ডেলি বেডশিট চেঞ্জ করলে কি রুমটা বেশি ক্লিন লাগে আমার মনে হয়। আর এই ওয়েদারে তো বেডশিটটা চেঞ্জ করাটাই মানে খুব ভালো, বেটার মনে হয়। তো বেডশিটের সাথে আমি বালিশের খোলগুলোও চেঞ্জ করে নিচ্ছি, কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো দেখো এই হোয়াইট কালারের এই কভারগুলো লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বালিশের খোলই খুলে নিচ্ছি, খুলে চেঞ্জ করে নিচ্ছি একের পর এক। আর কি তাড়াতাড়ি আমি কাজ করছি, কিন্তু এটা তাড়াতাড়ি কাজ করছি না, এটা জাস্ট ভিডিও যখন এডিটিং করছিলাম তখন তাড়াতাড়ি করা হয়েছে, এই জন্য আছে। তো এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি, একের পর এক সব গুছিয়ে নিয়ে রেডি করে দেখো আমার বিছনাটা কি সুন্দর লাগছে। তো এখনও পর্যন্ত আমার রান্নাটাও করা হয়নি, এখন ওই 1:20 সামথিং হচ্ছে, রান্না বান্না কিছুই করা হয়নি। তো সকালের ব্রেকফাস্টটা করা হয়েছিল ভালো করেই। এদিকেও সব ড্রেসিং টেবিলে সব গুছিয়ে নেবো। সোনামা এখানে রোজ সাজুগুজু করে সব এলোমেলো করে দেয়, আমি ডেলি গোছাই, ও ডেলি নোংরা করে। ঘরটুকু ঝাড় দিয়ে নিচ্ছি, এবার সোনামাকে চান করাতে হবে। তো দেখো সম্পূর্ণ ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এদিকে সোনামার পাপা জেলি এনে দিয়েছিল, ও জেলি খেলো। তারপরে তরমুজ এনে দিয়েছিল, তো তরমুজ আমি কাটতে পারি না। আর এই ইলিশ মাছ আমি কাটতে পারি না, তরমুজ কাটতে পারি না বললে হবে না, তো কাটতে পারি কিন্তু আমি কাটি না। তারপর সোনামাকে চান করিয়ে নিয়েছি। তো দেখো মাথায় ছোট্ট বুড়িটা মাথায় কত বড় খোপা বেঁধেছে, বলছে আমার চুলগুলো অনেক বড় বড়। তারপরে দেখো সমস্ত কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। সোনামার জন্য চিকেন আনা হয়েছিল, খুবই অল্প। তো চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে, আদা জিরে রসুন সামান্য তেল দিয়ে হালকা করে বসিয়ে দিয়েছিলাম, খুব একটা রিচ করিনি, কজ বাচ্চা খাবে তাই খুব একটা রিচ করিনি। আর এদিকে ইলিশ মাছটা শাশুড়ি মা কেটে দিয়েছে, তো আমি রান্না করে নেব। তো দেখো নুন হলুদ মাখিয়ে দিয়েছি ইলিশ মাছগুলোতে। আর এদিকে রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে সর্ষে, সাদা সর্ষে বেটে নিয়েছি মিক্সিতে। তো সাদা সর্ষে বাটলে কি হয়, কোনো ছাকার থাকে না, ছাকতে হয় না ছাঁকনিতে দিয়ে। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপরে এবার মশলাটুকু দিয়ে নেব। তো তারপরে দেখো এদিকে সর্ষে বাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার ভালো করে সর্ষে বাটাটাকে ফুটিয়ে নেবো, সর্ষেটাকে ফুটিয়ে নেবো মাছের সাথে। তো দেখো ফুটিয়ে নিয়েছি, কারণ যদি না ফোটাই ভালো করে আর বা গ্যাস আস্তে করে দিই তাহলে সর্ষে বাটাটা ফেটে যায়, তখন ওটা ভালো লাগে না। তো এদিকে চিকেনেও জল দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার মাছ রেডি। ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে, আমার মতো কারা কারা আছে যাদের ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। এদিকে আমের টক করে নেব। তো তারপর সোনামায় খেতে দিয়ে দিয়েছি। সোনামা এভাবে পরিপাটি করে খেতে দিলে খুব খুশি হয় ও। এদিকে আমিও খেয়ে নেব, আজকে অনেকটা ভাত খাবো। তারপরে একটু নিজেকে সময় দিলাম, নেল পলিশ পরলাম। আর সোনামা এখানে দেখো নতুন জামা পরেছে, ও কান্নাকাটি ওর লেগে আছে এখন। তো ভিডিওটার বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে সকলেই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। ততক্ষণের জন্য টাটা।